belated Eid Mubarak to all of you, and I hope that you had a fantastic Eid across the board. Ladies and gentlemen, আজকে যথারীতি যুদ্ধের খবর, সেটা হলো যে যুদ্ধের আজকে 22তম দিনে, 22তম দিনে ইরান বা ইরানিয়ান রেজিম কিছু নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটিয়েছে। এভরিওয়ান ইজ অলমোস্ট স্টান্ড টু সি দিস আপনার স্ট্রাইকস বাই ইরান। অনেকগুলো আছে, তার মধ্যে পরবর্তী ভিডিওতে বাকিগুলো। তবে এই ভিডিওতে একটা পার্টিকুলার জিনিস আমি আপনাকে বলি যে ইসরায়েলি কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট তারা পেনিকের পরে এখন সবচেয়ে বড় পেনিক হিসাবে দাঁড়িয়েছে ইউনাইটেড কিংডম। কেননা আজকে ইউনাইটেড কিংডমে আজকে ইরান আক্রমণ করেছেন। না, ইউনাইটেড কিংডমে এটা একটু মানে টুইস্টেড আছে, আমি একটু বলে বলি আপনাদেরকে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইউএস বেস মোটামুটি এক ধরনের এক ধরনের আক্রমণ শিকার হয়েছে নজিরবিহীনভাবে। সো প্রেসিডেন্ট ট্রাম্প আপনার ইরানে আক্রমণ করার জন্য ইউকের একটা মিলিটারি বেস আছে, তার নাম হচ্ছে আপনার দিয়েগো গার্সিয়া। সেটা অলরেডি ইউনাইটেড স্টেটসের এয়ারফোর্স বা মিলিটারি বেস হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ইরানে আক্রমণ করার জন্য পারমিশন রিকোয়েস্ট করেছেন, পারমিশন দেওয়ার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টিয়ারকারম্যানের কাছে, আপনার কিয়ার স্টারম্যানের কাছে। সেটা প্রাইম মিনিস্টার অ্যাপ্রুভ করেছেন। kind of expansion of utilizing this আপনার এই মিলিটারি বেস। সো এটা করার পরে আপনার ইরান রিটেলিটরি অ্যাকশন হিসাবে তার প্রতিবাদ স্বরূপ আজকে তারা যেটা করেছে সেটাই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড কিংডমে অর্থাৎ যুক্তরাজ্যে। সেটা কি? সেটা হলো সাথে সাথে ইরান থেকে আপনার এখানে আক্রমণ করেছেন সেই দিয়েগো গার্সিয়া মিলিটারি বেসে। কেউ হতাহতের হয় নাই সেখানে, কিন্তু সেটা সবচেয়ে বড় যে জিনিসটা সেখানে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে দে সেন্ট এ মেসেজ দ্যাট উই ক্যান রিচ আপ টু ইউ, আপ টু দিয়েগো গার্সিয়া, নট অনলি দিয়েগো গার্সিয়া, ইভেন ইন ইউরোপ। এই ইংল্যান্ড বা ইউরোপে ইরানিয়ান মিসাইলস গিয়ে পৌঁছতে পারে বা এই রেঞ্জ আছে, এটা কোনো পৃথিবীর কোন ইন্টেলিজেন্স এর আগে এভাবে বলেননি বা তারা আপনার কনফার্ম করতে পারেন নাই। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর সব ধরনের ইন্টেলিজেন্স, পার্টিকুলারলি আমেরিকান ইন্টেলিজেন্সকেও একদম তুচ্ছ-তাচ্ছিল্য করে ইরান তাদের বান্ডার, তাও যুদ্ধের 22তম দিনে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বা সবাই বলছেন যে ডেসিমেটেড হয়ে গেছে সব কিছু, সব ক্ষমতা, মিসাইলস উৎক্ষেপণের ক্ষমতা থাকে সব কিছু, সেখানে আজকে তারা এই ঘটনাটা ঘটিয়েছে যা নজিরবিহীন। সো এই আজকে যে ইরানিয়ান রেজিম যে কাজগুলো করেছে তারা এটা সবাইকে, বিশেষ করে ইউরোপকে চিন্তিত করে ফেলেছে। দেখা যাচ্ছে তাদের রেঞ্জে অর্থাৎ বলা হচ্ছিল আপ টু 2000 আপনার মাইলস পর্যন্ত ইরানের মিসাইলস বা ব্যালিস্টিক মিসাইলসের রেঞ্জ আছে। বাট আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে এটা হচ্ছে 2400 মাইলস পর্যন্ত তারা আজকে সেখানে গেছেন। সো এটাই সবচেয়ে কনসার্নের জায়গা। পিছনে আপনি দেখতে পাচ্ছেন আমার পৃথিবী বিখ্যাত এবং ইংল্যান্ডের বিখ্যাত নিউজ কর্পোরেশন বা নিউজ আউটলেট যেটা স্কাই নিউজের এখান থেকে নেওয়া হচ্ছে যে নো ওয়ে ইউকে কুড শুট ডাউন এ মিসাইল ফ্রম ইরান। এটা স্কাই নিউজের বক্তব্য। তারা বলছেন এখানে যে কোনো অবস্থাতেই যুক্তরাজ্যের এই ক্যাপাবিলিটি নাই এই মিসাইলসগুলা, ব্যালিস্টিক মিসাইলসগুলা কোনোভাবে প্রতিহত করার। দিস ইজ সো কনসার্নিং ফর দি ইউনাইটেড কিংডম, নট অনলি ফর ইউনাইটেড কিংডম বাট অলসো ফর দ্য ইউরোপ টু, বিকজ এটা তাদের যে ইরানের দেখা যাচ্ছে যখন ক্ষমতা, বলছেন যে তারা যে কোনো সময় লন্ডন বা ইংল্যান্ডের মেইনল্যান্ডে পর্যন্ত আক্রমণ করার ক্ষমতা রাখে ইরান। দিস ইজ আপনার আনপ্রেসিডেন্টেড, এটাই সবচেয়ে নজিরবিহীন খবর এই যুদ্ধের। এখন নতুন করে দেখা যাচ্ছে যে যুদ্ধের মেকানিজম গোয়িং টু চেঞ্জিং এভরি ডে, বিকজ ইরানকে নিয়ে যা ধারণা করা হয়েছিল তার অন্য লেভেলের খবর বা বিপরীতমুখী খবর ইরানের ভিতর থেকে আসছে, তাও যুদ্ধের 22তম দিনে আজকে। দিস ইজ দ্য ব্রেকিং নিউজ অ্যান্ড দ্য লেটেস্ট নিউজ অফ দিস ওয়ার, লেডিজ এন্ড জেন্টলম্যান।